এ বিষয়ে সবশেষ খবর জানাতে বাফেলোতে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি, সরাসরি যাচ্ছে তার কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক শহর থেকে 650 কিলোমিটার দূরে, নিউ ইয়র্কের বাইরে যে বাংলাদেশিদের সবচেয়ে বড় শহর বাফেলো, যেই শহরে প্রায় 60 থেকে 70 হাজার বাংলাদেশি বসবাস করেন। সেই শহরে গতকাল শনিবার দুপুরের বেলা একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে দুর্বৃত্তের গুলিতে দুজন বাংলাদেশি নিরপরাধ নিরীহ ব্যক্তি তাদেরকে হত্যা করা হয়েছে। তার একজন আবু ইউসুফ সালে, যার বাড়ি সিলেটে, এবং অন্যজনের নাম বাবুল মিয়া, তার বাড়ি কুমিল্লায়। এবং সেই ঘটনার পরে পুরো বাফেলো শহর আজ কিন্তু উত্তাল ছিল। এখানে যেমন শোকের ছায়া নেমে এসেছে, যেখানে বাংলাদেশিরা ব্যথিত, শোক প্রকাশ করছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, তার বাইরে সবচেয়ে বড় যে জিনিসটি আজকে হয়েছে, যে তারা ভীষণ বিক্ষুব্ধ হয়ে পড়েছিল। বাফেলো মুসলিম সেন্টারের সামনে এক বিশাল সমাবেশে হাজারো জনতা সেখানে জড়ো হন এবং তারা সড়ক অবরোধ করে গাড়ি আটকিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এবং তাদের একটি স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ যে ঘটনা শনিবার রাতে ঘটেছে, দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই ঘটনার তারা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং যে এই জন্য দায়ী ব্যক্তি, সেই ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি ছিল। দুপুর পর্যন্ত আমরা জেনেছিলাম যে তার একটি ছবি প্রকাশ করা হয়েছিল ব্যক্তির, কিন্তু সেই ব্যক্তির সন্দেহভাজন সেই দুর্বৃত্তের ছবি প্রকাশ করা হলেও তার নাম এবং তার পরিচয় কিন্তু তখনও প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে আমরা জেনেছি সেই দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এই যে বাফেলো মুসলিম সেন্টারের ভেতরে এবং বাইরে বৈরী আবহাওয়ার মধ্যে শত শত হাজারো মানুষ যে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন, প্রতিবাদে লিপ্ত হয়েছেন, সেখানে যে বাফেলো শহরের যে মেয়র বাইরন ব্রাউন, তিনি যেমন উপস্থিত ছিলেন, তেমনি বাফেলো পুলিশ কমিশনার জোসেফ, তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে তারা বক্তব্য রাখেন, কিন্তু স্থানীয় জনতা এতটাই বিক্ষুব্ধ ছিলেন যে তারা কোনোভাবে তাদের কোনো রকম আশ্বাসে তারা কিন্তু বিশ্বাস রাখতে পারছিলেন না। এক পর্যায়ে স্থানীয় জনতা এবং প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েন বাইরন, অর্থাৎ মেয়র এবং পুলিশ কমিশনার, এবং তারা কিন্তু বাফেলো মুসলিম সেন্টার ত্যাগ করতে বাধ্য হন। আপনারা দেখেছেন যে আমরা সময় সংবাদের পক্ষ থেকে নিহত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেছি। কি মর্মান্তিকভাবে তারা সেই প্রতিক্রিয়া তারা দিয়েছেন। দিন দিন যেন স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন দুঃস্বপ্নের যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে। এখানে কোনোভাবেই বন্দুক সহিংসতা রোধ করা যাচ্ছে না, এবং এখন কয়েক বছর ধরে সেই বন্দুক হামলার ঘটনা এই নিরীহ শান্তিপ্রিয় বাংলাদেশিদের উপর এসে পড়ছে। তারা একের পর এক বন্দুক হামলার শিকার হচ্ছেন, হত্যার শিকার হচ্ছেন। আমি আজকে কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা আজকে বাফেলো মুসলিম সেন্টারে যে হাজারো মানুষের প্রতিবাদ কর্মসূচিটির আয়োজক ছিলেন, তাদের সঙ্গে আমি এই ঘটনা সম্পর্কে খুব সংক্ষেপে একটু একটু করে আলোচনা করব। বাফেলো মুসলিম সেন্টারের সভাপতি এবং সেই সঙ্গে বাফেলো আওয়ামী লীগের সভাপতি জনাব ফাহিম, আপনি একটু বলবেন যে আপনাদের আজকের কর্মসূচি সম্পর্কে। আমরা বাফেলোবাসী খুবই মর্মাহত এ ধরনের একটি ঘটনার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে এই বিষয়গুলো যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়, তখন আমরা মানবাধিকার সংস্থাগুলো বলেন, বিভিন্ন দেশের লোকজন বলেন, আমরা সোচ্চার হই। কিন্তু যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমি মনে করি আমার নিরাপত্তা নাই, এই বিষয়ে কোনো মানবাধিকার সংস্থা বলেন, কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় সংস্থা এই বিষয়ে তাদের মতামত তুলে ধরেন না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা খুবই অনিরাপদ এখানে অবস্থায় আছি। কখন কি হবে আমাদের, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। সেই জন্য আমরা প্রতিনিয়ত এখানে পুলিশ প্রশাসন এবং মেয়র মহোদয়ের সাথে আলাপ করতেছি। ওনারা আমাদের সাথে কমিউনিকেট করতেছেন যে কখন কি হচ্ছে। আপনারা এখনই জানতে পারলেন যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে, এবং আরও আপডেট দু একদিনের মধ্যে জানবো। আমরা চাইতেছি যে এখানে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে ভবিষ্যতে যাতে এ ধরনের অনিরাপত্তার মধ্যে আমরা না থাকি, এই ধরনের একটি প্রতিশ্রুতি এখানের মেয়র এবং পুলিশ কমিশনের কাছ থেকে আদায় করতে। জি, একটু আপনি কাছাকাছি আসবেন। আপনাদের দাবি কি ছিল? আপনার দাবি কি ছিল? আমাদের দাবি ছিল ওদেরকে আজকের ভিতরে ধরে
আজকের ভিতরে ধরে ওদের কাস্টডিতে নেওয়ার জন্য। সো আমি বাফলো পুলিশকে এবং আমাদের মেয়র ব্রায়ান ব্রাউন এবং কমিশনার জুসেফ ওনাদেরকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে। আজকে দেখতে পাচ্ছেন রাইডে ওনারা যে স্টেপগুলো নিছে আমরা গর্বিত। এটা আসলে আমরাই এই বাফলোকে আমরা মেয়রের সাথে কাজ করেছিলাম, এই কাজের এটা আজকে উনি দেখিয়েছেন। সো আমরা অনেক খুশি এই বিষয় নিয়ে। আর যারা মারা গেছেন ওনাদের জান্নাত আল্লাহ তাআলা নাজিল করেন এই বলে। জি জি, আপনি কিছু বলবেন? কাছাকাছি আসুন। জি জি, আমি ওদের মাগফিরাত কামনা করি এবং ইনশাল্লাহ ওরা তো চলে গেছে, আমরা বাফেলোবাসী, আমরা বাংলাদেশি, আমরা পাশে আছি, আমরা সর্বস্ত আমরা চেষ্টা করে যাব ওনাদের জি, পরিবারকে। আপনি শুনছিলেন তাদের বক্তব্য। এই যে 1 ঘন্টা খানেক আগে যে দুর্বৃত্ত বন্দুকধারী গ্রেফতার হয়েছে, তাতে করে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে। কারণ তার হাতে বন্দুক ছিল। পুলিশ ডিপার্টমেন্ট $7,500 পুরস্কার ঘোষণা করেছিল তাকে ধরার জন্য, এবং তার হাতে যেহেতু বন্দুক, সে আরও অন্য কোনো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। এই জন্য সবাইকে সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। কিন্তু এই গ্রেফতারের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে। একটু কাছাকাছি আসবেন। এই গ্রেফতারে আপনার প্রতিক্রিয়া কি? আমরা অত্যন্ত খুশি যে আমরা যে প্রতিবাদ যে সমস্ত বাঙালির পক্ষ থেকে আমরা মুসলিম সেন্টারে আজকে যে প্রতিবাদটা করেছিল, এটা আমাদের দরকার ছিল এবং আমাদের কমিউনিটি আজকে দেখিয়ে দিয়েছে যে দুষ্কৃতিকারীকে তারা আমাদের এই প্রতিবাদের পরে 2 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। এবং আমরা এখানে আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ এবং বাফলোর সমস্ত বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে আমাদের এই আন্দোলন এই সোচ্চার থাকবে। এবং আমরা চেষ্টা করতেছি আগামী কালকে আমরা জেনারেল স্টেটে যে জায়গাতে ঘটনাটি ঘটেছে সেইখানে আমরা সমস্ত এরিয়া ব্লক করে সমস্ত বাঙালিদেরকে নিয়ে আমরা একটা বড় আকারে ডেমনস্ট্রেশন করব, যে ডেমনস্ট্রেশন বাফলোর ইতিহাস হয়ে থাকবে এবং কোনো দুষ্কৃতিকারী আমাদের কমিউনিটির উপরে যাতে আর কোনো ধরনের ঘটনা না করতে পারে আমরা সবাই সোচ্চার থাকব। আপনি আসবেন, একটু প্রতিক্রিয়া জানাবেন, আপনাদের কালকের কর্মসূচি সম্পর্কে বলবেন। জি, আমরা আগামীকালকে আমরা করতেছি, এখন পর্যন্ত আমরা কোনো আপডেট করতে পারি নাই। আমরা আগামীকালকে যে জায়গায় ঘটনা ঘটছে ওই জায়গায় আমরা একটা ডেমনস্ট্রেশন করব এবং পরবর্তীতে আমরা সিটি হলের সামনে একটা ডেমনস্ট্রেশন করব, যেন যেহেতু এই ভিকটিম যেন কোনো ধরনের প্রশাসনিকভাবে কোনো জায়গাতে কোনো সহযোগিতা না পায়, তার যেন পূর্ণভাবে শাস্তি হয়। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি শুনছেন তিনি গ্রেফতার হয়েছে, যদিও তার নাম এবং পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে। এবং বাংলাদেশি কমিউনিটি আজকে যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, তারা এটি দাবি করছেন যে এই বিক্ষোভের কারণেই আসলে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।